নমস্কার বন্ধুরা, এই যে 4 থেকে 5 নম্বর গোপালজির জন্য এই যে হুডি বানিয়েছি। এই হুডিটা দুটো কালার দিয়ে বানিয়েছি। যার যে কালার পছন্দ সে সেই কালার দিয়ে বানাবে। এই যে 9 নম্বর ক্রুশ কাটায় বানালাম, দুটো কালার দিয়ে বানাচ্ছি। ক্রুশ 9 নম্বর উল্কাটা দিয়ে বানাচ্ছি, আর ক্রুশ কাটাও লাগবে। আমি এই সাদা আর লাল দুটো কালার দিয়ে বানিয়েছি। যার যে কালারটা ভালো লাগবে সে সেই কালার দিয়ে বানাবে। দু কালার দিয়ে বানালে বেশি ভাল লাগবে দেখতে। সবার প্রথমে 20টা ঘর তুলে নিচ্ছি। এই যে উল্কাটায় 20টা ঘর তুলে নিচ্ছি। হুডিটা বানালে খুব সুন্দর লাগে দেখতে, আর গোপালকে বেশ ইজিলি পরানো যায়। এই হুডি মাথার টুপিও থাকবে সাথে। এই যে 20টা ঘর, প্রথম 2 লাইন রিপ বুনে নেব। রিপ মানে ওই 2 লাইন উল্টো বুনে নেব। 2 লাইন রিপও বুনে নিতে পারে, একটা সোজা একটা উল্টো করে 2 লাইন এরকম বুনে নেবে। তারপরে পুরোটাই উল্টো হবে। দু লাইন রিপ বুনে নিয়েছি। তারপরে এই যে পুরো লাইনটা উল্টো বুনে 9টা ঘর উল্টো বুনে, তারপরে 9টা ঘর বোনার পর 10 নম্বর ঘরে এই যে সুতোটাকে সামনে এনে তারপরে পেছন দিকে একটা সোজা বুনলাম। আবার পরের ঘরটাতেও তাই, সুতোটাকে সামনের দিকে এনে পেছন দিকে সোজা বুনলাম। তারপরে সবকটা ঘর উল্টো বুনে নিলাম। উল্টো কাটায় সব উল্টো হবে, আর সোজা কাটায় ওই মাঝখানে যে শিরাটা উঠছে শিরার আগে আর শিরার পরে দুটো করে ঘর বাড়তে বাড়তে যাবে। উল্টো কাটায় সব কটা ঘর উল্টো হবে। নটা ঘর বাদ দিয়ে এবার পরের কাটায় 10টা ঘর বাদ দিয়ে তারপরে 10টা ঘর বাদ দিয়ে তারপরে একটা ঘর সুতোটাকে সামনের দিকে এনে পেছনের দিকে বোনা হবে। এই যে 10টা ঘর বুনে নিয়েছি। এবার সুতোটাকে সামনে এনে পেছনের ঘরটা বুনবো। এরকম দুটো ঘর বুনবো পরপর, মধ্যিখানে তাহলে শিরাটা উঠবে। এই যে সুতোটা সামনের দিকে এনে পেছনের দিকে সোজা বুনলাম, আর তারপরে সব কটা ঘর উল্টো বুনলাম। আর উল্টো কাটায় সব ঘরই উল্টো হবে। প্রথম লাইনে 9টা ঘর বাদ দিয়ে শিরাটা হবে। তারপরের কাটায় উল্টো কাটায় তো সবই উল্টো হবে। সোজা কাটা যখন আসবে সোজা কাটায়ও উল্টো হবে, শুধু এই ডিজাইন শিরাটা উঠবে। এই যে 11টা উল্টো বুনে নিচ্ছি। এই যে এবারে শিরাটা এসছে, এবারে এই শিরাটার কাছে এই যে সুতোটা সামনে এনে পেছনে বুনলাম, আবার সুতোটাকে সামনের দিকে এনে এই যে পেছনের দিকে সোজা বুনলাম। এবার সুতোটা আবার সামনের দিকে এনে সব কটা ঘর উল্টো বুনলাম। উল্টো বুনে সব কটা ঘর পরপর উল্টো বুনবো। তারপরে এই যে এবার কাটাটা ঘুরিয়ে নিলাম। এবার উল্টো বোনাতেও সব কটা ঘরই উল্টো হবে। প্রত্যেকটা ঘর উল্টো কাটায় প্রত্যেকটা ঘর উল্টো বোনা হবে, আর সোজা কাটায় ওই শিরার মাঝখান দিয়ে ঘর, শিরাটার আগে একটা ঘর বাড়বে, পরে একটা ঘর বাড়বে। শিরটা মাঝখানে যে শিরটা উঠবে তার আগে একটা ঘর বাড়বে। সুতোটা সামনের দিকে নিয়ে পেছনের দিকে বুনবো শিরার আগে, তখন একটা ঘর বাড়বে। আবার শিরাটার পরে আবার সুতোটা সামনের দিকে নিয়ে পেছনের দিকে বুনবো সোজা। এই যে তারপরে আবার একটা ঘর বাড়বে, মানে শিরার মাঝখান দিয়ে দুটো করে ঘর বাড়তে বাড়তে যাবে।
আবার উল্টো কাটা সব উল্টো হবে। এই যে শিরাটা উঠতে উঠতে যাচ্ছে, আর শিরার মাঝখান দিয়ে দুটো করে ঘর, প্রত্যেকটা লাইনে ঘর বাড়তে বাড়তে যাচ্ছে শিরার মাঝখান দিয়ে। শিরার আগে একটা ঘর বাড়ছে, শিরার পরে আর একটা ঘর বাড়ছে, আর শিরটাও লম্বা হয়ে শিরটাও পরপর উঠে যাবে। হুডির শেপটা আসছে, এই যে 10, 12, 14, 16, 18, 19টা ঘর বুনলাম। এবার সুতোটা সামনের দিকে নিলাম, নিয়ে পেছনের দিকে এই যে সোজা বুনবো। এই যে শিরটা আছে, শিরের আগে বুনবো এটা। এই যে একটা বুনলাম, আবার সুতোটা সামনের দিকে নিয়ে পেছনের দিকের ঘরটা বুনলাম। এই যে দুটো ঘর, শিরার দুপাশে দুটো ঘর বেড়ে গেল এইভাবে। এবার সব কটা ঘর আবার উল্টো উল্টো বোনা, উল্টো বোনা হয়ে গেল। এই শিরটা প্রত্যেকটা লাইনে দুটো করে ঘর বাড়তে বাড়তে যাচ্ছে, আর এই শিরটা উঠতে উঠতে যাচ্ছে, শিরাটা উঠতে উঠতে যাচ্ছে। এই যে প্রত্যেকটা পাশে দুপাশে শিরার আগে একটা ঘর বাড়ছে, শিরার পরে একটা ঘর বাড়ছে, এরকম প্রত্যেকটা লাইনে ঘর বাড়তে বাড়তে যাচ্ছে। আর এই হুডির শেপটা আসছে, এই যে মাঝখান দিয়ে শিরাটা উঠছে, লম্বা করে শিরাটা উঠে যাবে। এরকম করে 11 লাইন বুনবো। এরকম পুরো লম্বা 11 লাইন বুনে যাব। যেরকম বুনলাম, এই দেখালাম সেরকমভাবে পুরো 11 লাইন এই যে বুনে নিয়েছি। এই যে পুরো শিরটা উঠেছে, শিরার আগে একটা ঘর বেড়েছে, শিরার পরে একটা ঘর বেড়েছে। ওই যে সুতোটা সামনের দিকে নিয়ে পেছনের দিকে বুনেছি, ওই যে কাটার ওপর দিয়ে যে ঘরটা উল্টা গেছে তাতেই একটা ঘর হয়ে গেছে। শিরার আগে একটা ঘর বেড়েছে, শিরার পরে একটা ঘর বেড়েছে, আর উল্টো কাটায় সব কটা ঘরই উল্টো বোনা হয়েছে। এই যে লম্বা শিরা উঠে গেছে। এবার 11 লাইন বোনা হয়ে গেছে। এবার ঘর বন্ধ করে দেব। ঘর বন্ধ করে দিচ্ছি। একটা পার্ট বুনে দেখালাম, আর একটা পার্ট আগেই বুনে রেখেছি। এই যে ঘর পুরো বন্ধ করতে করতে যাচ্ছে, এই যে শিরার কাছে এসেছে, শিরার ঘরটা পুরো ঘরটা বন্ধ করে দিয়ে বন্ধ করে দিচ্ছি। পুরো এই শেষ অবধি ঘর বন্ধ করে যাব। পুরো লাইনটায় ঘর বন্ধ হবে। ঘর বন্ধ করে নিলাম। এই যে লাস্টের ঘরটাও, এই যে লাস্টের ঘরটাও বন্ধ করে নিলাম। সুতো কেটে নিয়েছি। এই যে পঞ্চুর শেপ এসছে, হুডির শেপটা এসছে একটা পার্ট, আর একটা পার্টও আমি বুনে রেখেছি। এই যে দু পার্ট হবে এর, একটা পার্ট বুনে দেখালাম, আর একটা পার্ট এই যে বুনে রেখেছি। এই দুটোকে জয়েন্ট করতে হবে। সবার প্রথমে এই দুটোকে সেলাই করে নিতে হবে দুই সাইড দিয়ে। এই যে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে দু সাইড দিয়ে সেলাই করে নেব। উল্টো দিক দিয়ে সেলাই করে নিতে হবে। এই যে দু সাইড সেলাই করে নিচ্ছি। একদম কর্নারগুলো, দুটোর কর্নার একদম ম্যাচ সেন্টার করে নিয়ে, দুটো কর্নার সেন্টার করে নিয়ে এই যে সেলাই শুরু করলাম। দুটো সাইড সেলাই করে দিচ্ছি। এই কর্নারটাও আর এই কর্নার, দুটো কর্নারই সেলাই করে নেব। এই দুই কর্নার সেলাই করে নিচ্ছি।
এই যে উল্টো পিঠ করে সেলাই করে নিয়ে সোজা পিঠ করে দেখালাম, আবার এটা উল্টো পিঠ করে নিলাম, নিয়ে আবার এই সাইডটা উল্টো পিঠেই সেলাই করে নেব। শেষ অবধি সেলাই করে নিলাম। এই যে হুডিটার সোজা পিঠ করে দেখাচ্ছি, এই যে সোজা করে, এবার এই যে মাথার ওপরে টুপি হবে। দু সাইড সেলাই হয়ে গেছে। চার থেকে 5 নম্বর কানাজির হুডি। এবার এই যে লাল কালার দিয়ে এই যে নিচটায় বর্ডার করে দেবো, দুটো করে ডবল লং হবে, একটা করে ঘর স্কিপ হবে, দুটো করে ডবল, একটা ঘরেই দুটো ডবল লং হবে, আর একটা ঘর ছেড়ে আবার পরের ঘরে দুটো ডবল লং। সবার প্রথমে 3টে চেন করে নিলাম, তারপর ওই ঘরেই আর একটা ডবল লং, তারপরে একটা ঘর ছেড়ে দিয়ে পরের ঘরে আবার দুটো ডবল লং, এরকম গোল করে এই লাল রঙের উলটা দিয়ে গোল করে বুনে যাবে। একটা ঘর স্কিপ করে পরের ঘরে এই যে দুটো ডবল লং। একটা ঘরে নিচ থেকে একটা ঘর ছেড়ে পরের ঘরে দুটো করে ডবল লং, নিচ থেকে একটা করে ঘর স্কিপ করে যাচ্ছি, আর তারপরের ঘরে দুটো করে ডবল লং, পুরো গোল করে নিচটা এইভাবে বুনে নেব। পুরো রাউন্ড করে এই যে লাল রঙের উল দিয়ে পুরো রাউন্ড করে বুনে নিচ্ছি। আর যখন এই মাঝখানে শিরাটা আসবে, ওই মাঝের শিরা থেকে দুটো ডবল লং, দুটো চেন, আবার ওই একই ঘরে দুটো ডবল লং, মাঝখানের শিরাটায় 4টে ডবল লং হবে, 4টে ডবল লংয়ের মাঝখানে দুটো চেন হবে। এই যে ওই দুটো চেন করে আবার ওই ঘরেই দুটো ডবল লং বুনছি। মাঝের শিরাটায় 4টে ডবল লং, আর 4টে ডবল লংয়ের মাঝখানে দুটো চেন। এই যে এই পাশেরটাও ওরম করেছি, আর ও পাশের শিরাটাও, পেছন দিকের শিরাটাও এইভাবে বুনে নিচ্ছি। 4টে ডবল লং বুনছি, দুটো ডবল লং বুনলাম প্রথমে শিরাটায়, তারপর দুটো চেন, আবার ওই একই ঘরে দুটো ডবল লং। এবার এই যে একটা করে ঘর ছেড়ে ছেড়ে তারপরের ঘরে দুটো করে ডবল লং। এই যে এই দুটো শিরার মাঝখানে 4টে করে ডবল লং আছে, আর মাঝে দুটো চেন আছে। এবার এই এক্সট্রা একটু উল লাস্টে বোনার পরে শেষে এক্সট্রা একটু উল ভেতরে, এই যে ভেতরে সেট করে দিচ্ছি। একদম টায় উল কাটলে খুলে যায়, এই যে একটুখানি এক্সট্রা উল রেখে দিয়ে এই যে ভেতরে ভরে দিলাম। এইবার এটা টুপি বানাবো, হুডির টুপি বানাবো। হুডির টুপি বানাতেও 20টা চেন করে নেব, প্রথমে 20টা চেন করে 2 লাইন রিপ বুনে নেব। 20টা ঘর তুলতে হবে। কুড়িটা ঘর তুলে নিলাম। এবার 2 লাইন
রিপ বুনে নেব। রিপ মানে 2 লাইন উল্টো বুনে নেব। দু লাইন রিপ বুনে নিচ্ছি। দু লাইন রিপ বোনার পরে 2 লাইন রিপ বোনা হয়ে গেছে। এবার এই যে কালার চেঞ্জ করে নেব, এই যে সাদা কালারটা দিয়ে এবার 6 লাইন বুনে নেব। 6 লাইন উল্টো বুনবো, শুধু উল্টো হবে, সোজা কাটায়ও উল্টো হবে, উল্টো কাটায়ও উল্টো হবে। আর এতে কোনো ঘর বাড়বেও না কমবে না, 20টা ঘর 20টা ঘরই থাকবে। এই 20টা ঘর 20টা ঘরই থাকবে। এই যে 6 লাইন বুনে নিলাম সাদা, 2 লাইন লাল রং, আর এই 6 লাইনের সাদা বুনে নিলাম। 6 লাইন সাদা বোনার পর শুধু উল্টো বুনেছি, বোনার পর এই ঘরগুলো বন্ধ করে দিচ্ছি। 20টা ঘর বন্ধ করে দেবো। কুড়িটা ঘর বন্ধ করে নিলাম। এই যে এবার গোল করে, এটা গোল করে নিয়ে এই ওপরটা সেলাই, শুধু মাথার ওপরটা সেলাই করব, আর এইভাবে হুডির সাথে সেট করে দেবো। নিচের লাল রংটায় 20টা ঘর আছে, এই যে এইভাবে পুরো সেলাই করে এর সাথে জয়েন্ট করে দেবো। প্রথমে এর ওপর মাথাটা সেলাই করে নিচ্ছি, মাথাটা সেলাই করে নিচ্ছি প্রথমে সাদা রঙের উল দিয়ে। এই যে মাথাটা সেলাই করে নিলাম, করে এবার এটাকে সোজা করে নিলাম টুপিটাকে। এবার এই নিচের যে রিপ করেছি 2 লাইন, ওই রিপের সঙ্গে এই হুডিটা সেলাই করে জয়েন্ট করে দেবো। পুরো এই মাথা থেকে ও মাথা অবধি সেলাই করে নেব। কেউ এভাবে সেলাই করতে পারে, কেউ হুডিটাকে উল্টো করে নিয়েও সেলাই করতে পারে। আমি এই যে এইভাবে সেলাই করছি, একদম কর্নারে কর্নারে জয়েন্ট করে দিচ্ছি, দিয়ে মাঝখানটাও পুরোটা সেলাই করে দিচ্ছি। এই অবধি সেলাই করে নেব। এই অবধি সেলাই করে নিয়ে এই যে এবার উল্টো পিঠ করে এই যে এইভাবেও সেলাই করে নেওয়া যায়। পুরো খাপে খাপে বসিয়ে এই মাথা থেকে ও মাথা অবধি জয়েন্ট করে দিতে হবে। পুরো শেষ মাথা অবধি সেলাই করে নিয়েছি, 2 মাথায় সেলাই হয়ে গেছে। এবার একটুখানি বাড়তি উল রেখে এই যে ভেতরে
একটু ঘাটতি উল রেখে দিলাম ভেতরে। এই যে এপাশে যে এক্সট্রা উলগুলো রয়েছে এগুলো পরে কাঁচি দিয়ে কেটে দেবো। আর এই যে মধ্যেখানে হুডিটা যাতে টাইট হয় গলার কাছটা, তার জন্য একটা এই যে লাল দু কালারের, লাল আর সাদা দিয়ে বানিয়েছি যেহেতু, লাল আর সাদা রং দিয়ে এই যে চেন বুনে নেব, শুধু চেন। এইভাবেও সোজা করে শুধু একটু ডিজাইন ফুলের মতন করে উলটাকে যে ডিজাইন করে এর মধ্যেখানেও রাখা যায়। এই কুরুশ কাঁটা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এইভাবে টেনে টেনে এটা গলার কাছে একটা একটু টাইট, পরানোর পরে যাতে একটু টাইট হয় সেই জন্য গলার কাছে এই সুতোটা রাখছি। পরা হয়ে গেলে, এটা হচ্ছে না, আমি এই চেন করে নিই। এটা দেখতেও ভালো লাগছে না, ভালো হচ্ছে না, চেন করে নিয়ে বসিয়ে দিই, তাদের আরও দেখতে সুন্দর লাগবে। এই চেন কোনো গোনাগুনতি নেই, এটা মাপ নিয়ে, গলার মাপ নিয়ে যে যতটা বড় রাখতে চাইবে সেই অনুযায়ী এটা বুনবে। 4 থেকে 5 নম্বর কানাজির হুডি। এই যে এরকম করে মাঝখানেও ঝুলিয়ে দেওয়া যায়। আমি এর চারপাশ দিয়ে এটাকে যাতে গলার কাছে দুপাশে দুটো দড়ি টানলে গলাটা টাইট হয়ে যায়, সেই জন্য আমি গলার ওপর দিয়ে এই অবধি দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। এই কুরুশ কাটার মধ্যে এইভাবে ভরে ভরে এই যে আস্তে আস্তে এইভাবে টানতে হবে, তাহলে পরানোর পরে এই দড়ি দুপাশে দুটো দড়ি ধরে আস্তে করে টানলেই গলার কাছটা টাইট হয়ে যাবে, গলাটাও ঢাকা থাকবে। এই যে এইভাবে প্রথমে এই যে চেন বুনে নিয়েছি, কুরুশ কাঁটা দিয়ে চেন বুনে নিয়ে এই যে এর মধ্যে থেকে গলার পাশ থেকে এটা দিয়ে দিচ্ছি। এটা এইভাবে নেওয়ার পরে দুপাশ দিয়ে দড়ি একটু টান টান টাইট টাইট করে বেঁধে দিলে গলাটাও ঢাকা থাকবে। এই যে এইভাবে দড়িটা পরাতে হবে।
এই যে দড়িটা দুপাশ দিয়ে টানলে গলাটা টাইট হয়ে যাবে। গপ্পুকে পরানোর পরে রশিটা টেনে এইভাবে বেঁধে দেওয়া যাবে। আর যদি কেউ খুলে রাখতে চায় খুলে রাখবে। এই যে খুব একটা বড় একটা ছোট হয়ে গেছে দড়ি, সেই জন্য টান এই যে টেনে নিলাম, নিয়ে এই যে এইভাবে রেখে দেবে। কিংবা কারো যদি ইচ্ছে হয় সে দুপাশে রশি দুটোকে টেনে টাইট করে গলার কাছে একটু বেঁধে দেবে। আর না হলে এভাবে খোলা রাখবে, যার যেভাবে ইচ্ছা এই যে সে সেইভাবে রাখবে। এই যে পুরো হুডিটা বানিয়ে দেখালাম। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে এখানটা এই যে সরকা গিট দিয়ে একটু ডিজাইন মতন করে দিচ্ছে। টুপি শুদ্ধ এই যে হুডিটা, এই যে খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা এইভাবে অবশ্যই বানাবেন। আর এই যে 4 থেকে 5 নম্বর কানাজি, আর এর থেকে ছোট বানালে 20টার থেকে কম ঘর নিয়ে বানাতে হবে। আর এর থেকে বড় বানালে 7-8 নম্বর কানাজির জন্য বানালে 30টা 35টা চেন নিয়ে শুরু করতে হবে। এই যে এইভাবে এই যে পরিয়ে দেখালাম হুডিটা, দেখুন কত সুন্দর হয়েছে। বড়দের জন্য হুডি এইভাবে বানানো যাবে। এই যে 20টা ঘর দিয়ে শুরু করতে হবে। শুরু করে এই যে পর বুনে যেতে হবে উল্কাটায়। উল্টো পুরো লাইন উল্টো বোনা রয়েছে, শুধু মধ্যিখানে শিরাটার আগে শিরাটা যে উঠেছে, এই শিরাটা উঠে যাচ্ছে, শিরার আগে উলটাকে সামনের দিকে নিয়ে পেছনের ঘরটা বুনতে হবে। আবার দুটো পরপর বুনতে হবে। আবার সামনে সুতোটাকে নিয়ে পেছনের ঘরটা বুনতে হবে। মানে শিরের আগে একটা ঘর বাড়বে পরপর, আর শিরার পরে একটা ঘর বাড়বে। এইভাবে পরপর ঘর বাড়তে যাবে। প্রথমে 9টা ঘর বাদ দিয়ে শিরাটা শুরু করতে হবে। দুই পাশে 20টা ঘর নিয়ে শুরু করেছি, 9টা 18টা ঘর থাকবে দুপাশে। আর এই মাঝখানে যে দুটো ঘর থাকবে সেই দুটো ঘর দিয়ে শিরা শুরু হবে। 9টা ঘর বোনার পরে 10 নম্বর ঘরে বোনার সময় সুতোটাকে সামনের দিকে নিয়ে পেছনের ঘরটা বুনতে হবে। আবার সুতোটাকে সামনের দিকে নিয়ে পেছনের ঘরটা বুনতে হবে। এইভাবে রিপ করতে হবে। তারপরে বোনা হয়ে গেলে সেলাই করে কিভাবে বানালাম সম্পূর্ণ ভিডিও দেখালাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।